আচ্ছা, ওকে। তো আমাদের কোর্সের নাম তো আমরা জানি। আমি মনে হয় এটা মনে হয় আগে তোমাদের দেখাই নাই না। আমি তোমাদের যে কোর্স আছে, সম্পূর্ণ কোর্সে একটা মডিউল তৈরি করছি। মডিউলটা সম্পূর্ণ হয় নাই এখনো, তবে ইনশাআল্লাহ সম্পূর্ণ করে ফেলবো, ঠিক আছে? তো তোমাদের কোর্সের নাম হচ্ছে অটোক্যাড 2D এন্ড 3D ফর সিভিল অ্যান্ড কনস্ট্রাকশন প্রফেশনাল। আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা এই কোর্স করার পরে যাতে প্রফেশনাল পর্যায়ে কাজ করতে পারো। যদিও এই কোর্সটা আমি একদম শর্ট করে তৈরি করছি, তবে ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু শিখতে পারবা, ঠিক আছে? আশা করি যদি তোমরা লেগে থাকো আমার সাথে। আচ্ছা, এই কোর্সটা আমি 3টা ফেজে ভাগ করছি। ফেজ একে আছে আর্কিটেকচারাল ড্রয়িং। আর্কিটেকচারাল ড্রয়িং এর উপরে আমি ক্লাস নেব 1 থেকে 10টা, ঠিক আছে? এর মধ্যে প্রথম যে ক্লাসটা সেটা হচ্ছে পেজ সেটআপ এন্ড সিম্পল ফ্লোর প্ল্যান। অর্থাৎ এই প্রথম ক্লাসটা আমরা যদি করি, এই প্রথম ক্লাস শেষে আমরা একটা বেসিক ফ্লোর প্ল্যান রেডি করতে পারবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? আমরা এই একটা বেসিক ফ্লোর প্ল্যান রেডি করতে আমাদের যে কমান্ড গুলো জানা দরকার, যে টপিকস গুলো কভার করা দরকার, এই টপিকস গুলো আমি উপরে লিখে রাখছি। যেমন আমরা জানবো কি, অটোক্যাড ইন্টারফেস সম্বন্ধে জানবো, ইউসিএস আইকন সম্বন্ধে জানবো, ইউনিটস সম্বন্ধে জানবো, ডাইমেনশন সম্বন্ধে জানবো, লাইন, অফসেট, এক্সটেন্ড, ট্রিম, ডাইমেনশন, লিনিয়ার, ওয়াল থিকনেস কনসেপ্ট সম্বন্ধে আমরা জানবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ক্লাস 1। তা আমরা ক্লাস 1 এর দিকে আমরা সামনে আগবাড়ি, ঠিক আছে? আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা অটোক্যাড ইনস্টল এবং আনইনস্টল সম্বন্ধে আমরা ক্লাস করছিলাম, সাথে অটোক্যাডের ইন্টারফেস সম্বন্ধে আমরা কিছু কথা বলছিলাম, ঠিক কিনা? আচ্ছা, আমরা অটোক্যাড সফটওয়্যারটা আমরা ওপেন করি। কিভাবে ওপেন করব? আমরা এই যে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব। কি করব? ডাবল ক্লিক, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের অটোক্যাডের ইন্টারফেস। আমি বলছিলাম যে এই যে লেখা আছে, এই যে অটোক্যাডের যে আইকন আইকন আছে, আইকনের সাথে কি লেখা আছে? অটোক্যাড 2007। এটা হচ্ছে এখানে যে বারটা, একটা যদি বার হিসাব করি, এটা হচ্ছে আমাদের টাইটেল বার। এর নিচের যেটা আছে, এই যে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, এটা হচ্ছে মেনু বার। এরপরে এই যে এগুলো আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার, এটা হচ্ছে স্টাইল বার, এটা হচ্ছে প্রপার্টিজ টুলবার। যেগুলা, এগুলো হচ্ছে বিভিন্ন টুলবার। এই টুলবার গুলো এখানে এখানে কিন্তু নাম শো করতেছে না, ঠিক আছে? আমি যদি এটাকে এখানে ধরে ড্রাগ, ড্রাগ মানে টেনে আনা, ঠিক আছে কিনা? আমি ড্রাগ করে এনে যদি এখানে ড্রপ করি, ছেড়ে দেই, তাহলে এটার নাম দেখাবে। এটা কি টুলবার? ড্র টুলবার। বুঝতে পারতেছি? এই যে আমি একভাবে ধরে সবগুলোকে এইভাবে নিয়ে আসতে পারবো, বুঝতে পারছি? আমি এগুলাকে নিয়ে আসতে পারবো। এই যে এখানে ধরে দেখো, এখানে এটা কি আছে? লেয়ারের মতো আছে না? এই যে দেখো, ডাবল দাগের মতো আছে না? এখানে ধরে নিয়ে আসতে পারবো, বুঝতে পারছো? এই যে যখন আমি এটাকে এখানে নিয়ে আসলাম, তখন কি নাম দেখাচ্ছে? কি এটার নাম? কি প্রপার্টিজ। এটার নাম কি? ড্র টুলবার। এটার নাম কি? মডিফাই টুলবার, ঠিক আছে? মডিফাই টুলবার। আপনারা বাসায় গিয়ে এই প্রত্যেকটা টুলবার এখানে টেনে টেনে নিয়ে আসবেন, এর নাম দেখবেন কোনটার নাম কি। এবং এটা হচ্ছে ড্র টুলবার। এই ড্র টুলবারে কি আছে? অনেকগুলা টুলস আছে। আমরা এই টুলসগুলোর সম্বন্ধে জানবো। এখন কোন টুলস এর নাম কি? এই যেমন এই যে এটা আছে না, এটা হচ্ছে টুলস এর সিম্বল নাকি আইকন, দেখতে কিরকম। এখন এখানে যদি আমি উপরে নেই, কার্সর হবার করি, হবার মানে উপরে নিই যদি, ঠিক আছে? আমি যদি এটা উপরে নেই, এটা নাম দেখাবে কি নাম? এটার লাইন। এটার উপরে হবার করলে কি দেখাবে? কনস্ট্রাকশন লাইন। আমি যদি মাউসটাকে ধরি এখানে নিয়ে আসি, এই যে দেখো, আমি মাউসের এই যে এটা হচ্ছে পয়েন্টার, পয়েন্টারকে আমি যদি যে টুলের উপরে আমি রাখবো, এই টুলের নাম দেখাবে। এটা কি? ইরেজ। এটা কি? কপি, অফ মিরর, অফসেট। এটা কি? অ্যারে। বুঝতে পারতেছি? এগুলো হচ্ছে টুলস। এগুলো হচ্ছে ড্র টুলবার, ড্র টুলস। এগুলো দিয়ে ড্র করব। এটা কি? মডিফাই টুলবার। এই মডিফাই টুলবারে যে টুলস গুলো আছে, এগুলো দিয়ে কি করব? কোন একটা অবজেক্টকে মডিফাই করব। বুঝতেছি? তাহলে আবার এগুলাকে এই যে ধরলাম, ধরে আমি এদিকে টানিয়ে এদিকে নিয়ে আসবো, যখন এখানে নিয়ে আসবো, এটা ভার্টিক্যালি হয়ে যাবে। ছেড়ে দিলাম, সুন্দর করে সেট হয়ে যাবে। বুঝতেছি? এভাবে এটাকেও নিয়ে আসলাম, এনে এখানে ছেড়ে দিলাম,
ভার্টিক্যাল যখন হবে তখন ছাড়বো, ঠিক আছে কিনা? ল্যাপটপটা কিন্তু একটু স্লো হচ্ছে, কারণ এখানে ওই স্ক্রিন রেকর্ডের জন্য, ঠিক আছে? আচ্ছা, এটাকে এখানে ধরে আমি যদি এখানে ছেড়ে দিই, একটু মিলাইয়া চাপতে হবে, ঠিক আছে কিনা? মিলাইয়া চাপতে হবে, এই যে মিলাইয়া, এটাকে ধরে একটু সামনে নিয়ে যাই। ওকে, মোটামুটি সেট হয়েছে। এটা আরো অ্যাডজাস্ট করা যাবে। তো যাই হোক, এটা হচ্ছে টাইটেল বার, এটা মেনু বার, আর এগুলো হচ্ছে বিভিন্ন টুলস বার, ঠিক আছে? আমরা এগুলোর নাম শিখবো, ঠিক আছে? আচ্ছা, এই যে কালো যে উইন্ডোটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের কি ওয়ার্কিং উইন্ডো। এটা কি ওয়ার্কিং উইন্ডো। আচ্ছা, এই যে প্লাস চিহ্ন যেটা দেওয়া আছে, এটাকে বলা হয় কার্সার। এটার নাম আছে কিন্তু, ক্রস হেয়ার কার্সার। কি বলছি? ক্রস হেয়ার কার্সার। এটা যখন আমি কোন একটা টুল বার বা টাইটেল বার বা মেনু বার যে কোনো একটা উপরে নিয়ে যাব, তখন এটা দেখা যাবে পয়েন্টারের মতো। এখানে যখন নিব তখন এটার নাম হচ্ছে পয়েন্টার। আমি যখন উইন্ডো এরিয়াতে নিয়ে আসবো বা ওয়ার্কিং এরিয়াতে নিয়ে আসবো, তখন এটার নাম হবে ক্রস হেয়ার কার্সার। বুঝতে পারছি? এখানে একটা বক্স দেখা যাচ্ছে না, স্কোয়ার বক্স, এটার নাম হচ্ছে পিক বক্স। এটার নাম কি? পিক বক্স। বুঝতে পারছি? এই যে স্কোয়ার বক্স, এটার নাম কি? পিক বক্স। এটার নাম কি? আচ্ছা, এখানে একটা এই যে এখানে একটা আইকন আছে, ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস, ঠিক আছে কিনা? এটাকে বলা হয় ইউসিএস আইকন। ইউসিএস এর ফুল মিনিং হচ্ছে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম আইকন। বুঝতে পারতেছি? ইউজার কোঅর্ডিনেট সিস্টেম আইকন, এটাকে আমরা শর্টকাটে বলবো ইউসিএস আইকন। আবার কেউ যদি বলে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম আইকন, মানে যদি কেউ বলেই দে, আমরা ঘাবড়াবো না, বুঝতে নিব যে এটা কি ইউসিএস আইকন। মানে আমি যখন মাউসের হুইল বাটন আমি এই কি বলে আমি উপর নিচ করি, ঠিক আছে কিনা, আপ ডাউন করি, তখন কি হয় আমার এই ইউসিএস আইকন কি হয়, মুভিং হয় না? আমরা এটা কি করবো, এখানে ফিক্স করে নিব। কি করে নিব? ফিক্স করে নিব। এই ফিক্স করে নেওয়ার জন্য আমার শর্টকাট কমান্ড হচ্ছে ইউ সি। শর্টকাট কমান্ড কি? ইউসি লিখে এন্টার দিব। ইউসি লিখে কি দিব? আমরা ইউসি লিখে এন্টার দেওয়ার পরে আমাদের এখানে কি আসবে? ডায়ালগ বক্স আসবে। এই ডায়ালগ বক্সের মধ্যে একটা হচ্ছে নেম ইউসিএস, আর একটা হচ্ছে অর্থোগ্রাফিক্স ইউসিএস, আর একটা হচ্ছে সেটিং। আমরা সেটিং এ যাব, সেটিং থেকে আমরা ডিসপ্লে এট ইউসিএস অরিজিন পয়েন্ট, আমরা এটাকে চেক মার্কটা তুলে দিব। দেন আমরা কি দিব? ওকে দিব। এখন এই বদলগুলো কি হয়ে গেছে? এই কর্নারে ফিক্স হয়ে গেছে, সেট হয়ে গেছে। বুঝতে পারছি? পারবেন? আরেকবার ইউ সি এন্টার, ঠিক আছে? ইউসি এন্টার দিব, আমরা সেটিং এ যাব, সেটিং থেকে আমরা এই যে ডিসপ্লে এট ইউসিএস অরিজিন পয়েন্ট, আমরা এটা চেকমার্কটা, এই যে চেকমার্কটা করা থাকবে, আমরা এই চেকমার্কটা কি করব? তুলে দিব। তুলে কি করব? ওকে দিব। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরো কিছু অপশন আছে। এখানে কমন কমন এরিয়া থাকে, ঠিক আছে কিনা? এটাকে বলা হয় ট্রে। এই ট্রেতে অনেকগুলো অপশন আছে, আমরা এগুলো আস্তে আস্তে জানবো। ওকে, আমাদের আচ্ছা, আমরা এতক্ষণ যেটা নিয়ে বললাম সেটা হচ্ছে আমাদের অটোকেটের ইন্টারফেস নিয়ে কিছু বললাম, সাথে ইউসিএস আইকন নিয়ে বললাম, ঠিক আছে? এখন ইউনিটস, আমরা যখন কাজ করব, যেমন আমি একটা লাইন দিব, ঠিক আছে? এখন এই লাইনের কতটুকু লম্বা নিব, এটা একটা একক দিতে হবে না? একক বলতে আসলে পরিমাপ দিতে হবে না, যেটা আমি 10 ফিট নিব না 10 মিটার নিব, কতটুকু নিব? এই যে পরিমাপটা, এই পরিমাপের সাথে কার সম্পর্ক আছে? এককের সম্পর্ক আছে না? এককের মানেই হচ্ছে, এটা ইংলিশটা কি? ইউনিট। কি ইউনিট? বুঝতে পারছি? আমরা এই একক সম্বন্ধে জানবো। আমরা অটোকেটে যখন কাজ করবো, আমরা কোন এককে কাজ করব, কোন ইউনিটসে কাজ করবো, আমরা এটা সম্বন্ধে জানবো। এই ইউনিটস এর শর্টকাট কমন হচ্ছে ইউএন এন্টার। আমরা মেনু বার থেকে নিয়ে আসতে পারবো, আমরা এখন শর্টকাট গুলো শিখতেছি, ঠিক আছে কিনা? ইউএন লিখে কি দিব? এন্টার দিব। আমি যখন ইউএন লিখে এন্টার দিলাম, তখন এখানে কি আছে? লেংথ। ইউএন লিখে এন্টার দিলে একটা ডায়লগ বক্স আসবে নাকি? এই ডায়লগ বক্সে এখানে কি আছে? লেংথ। আমরা লেংথের যেটা টাইপ আছে, এটাকে আমি ডেসিমিলে রাখবো
নাকি আর্কিটেকচারাল রাখবো, নাকি ইঞ্জিনিয়ারিং রাখবো? আমরা যেহেতু আমরা যে কাজগুলো করবো অটোকেটে, এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং নাকি সিভিল ইঞ্জিনিয়ারিং, আমরা সাধারণত এখানে ইঞ্জিনিয়ারিং রাখবো অথবা আর্কিটেকচারাল রাখবো। আমি যেটা রাখি সেটা হচ্ছে আর্কিটেকচারাল। এখানে প্রেসিশনটা আমি দিই 1/8। আর এখানে অ্যাঙ্গেল টাইপ, অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেল গুলো হবে এগুলা কিরকম হবে, কোন এককে হবে। এই অ্যাঙ্গেল গুলো সাধারণত ডিগ্রি হয় না, যে কারণে আমরা কি রাখবো, এখানে ডেসিমেল ডিগ্রি রেখে দিব। বুঝতে পারছি স্যার? আচ্ছা, এখান থেকে প্রেসিশন আমরা 2 গড় দিতে পারি অথবা 1 গড় দিতে পারি। দিয়ে কি দিব, ওকে দিব। একটা মিনিট, এখানে ইউনিট টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট, অর্থাৎ আমি যখন কোনো একটা ভ্যালু ইনপুট করব, আমি ঠিক আছে আমি এখানে আর্কিটেকচার রাখছি, কিন্তু যখন একটা ভ্যালু ইনপুট করব তখন সেটা কি হিসেবে যাবে। যেমন আমি এখানে 5 ইনপুট করলাম, এই 5টা কি ইঞ্চি নাকি ফুট নাকি মিটার? অবশ্যই 5টা কি হবে আমার ইঞ্চি। আমি যেখানে ইঞ্চি রাখি ইঞ্চি হবে, আমি যেখানে মিলিমিটার রাখি কি হবে? বুঝতে পারছি? ফিট রাখলে কি হবে? আমি এখানে কি রাখছি ইঞ্চি। তাহলে আমি ইউনিট সেটিং কিভাবে দিব? ইউএন লিখে এন্টার দিব। আমি আবার দেখাই, ইউএন লিখে এন্টার। এন্টার দিলে এখানে লেংথ টাইপ কি দিব, আর্কিটেকচারাল দিব। এখানে ইঞ্চি রাখবো, এখান থেকে প্রেসিশনটা কি দিব কি 1/8, এখান থেকে কি দিব 0.0 দিয়ে কি দিব ওকে। আমাকে কি জিজ্ঞাসা করছেন প্রেসিশন কি, এটা আমি পরে বুঝাবো, ঠিক আছে কিনা। আমি আবার দেখাই, এখানে প্রেসিশন একটা অপশন আছে দেখছো, এখানেও প্রেসিশন একটা অপশন আছে। এই প্রেসিশন হচ্ছে দশমিকের পরে কয় ঘর থাকবে, দশমিকের পরে কয় ঘর থাকবে। যেমন এখানে দশমিকের পরে কয় ঘর আছে, দশমিকের পরে 0 মানে কোনো ঘর থাকবে না। দশমিকের পরে কয় ঘর আছে, 1 ঘর আছে। দশমিকের পরে কয় ঘর আছে, 2 ঘর আছে। বুঝতেছি? আমি এখানে দশমিকের পরে কয় ঘর রাখছি, 1 ঘর। আর এখানে 1/8 দিবা। আর যখন আসবে ভ্যালু আসবে তখন আমি দেখাবো, ঠিক আছে। দেন কি দিব, ওকে দিব। আচ্ছা, এখন আমি ইউনিট সেটিং দিলাম, এখন দিব ডাইমেনশন সেটিং। কি দিব, ডাইমেনশন। ডাইমেনশন সেটিং এর জন্য আমি কি লিখবো, ডি লিখে এন্টার দিব। ডি লিখে এন্টার দেওয়ার পরে আমি কই যাব, মডিফাই যাব। মডিফাই থেকে প্রাইমারি ইউনিটস, প্রাইমারি ইউনিটস এখানে কি দিছিলাম, আর্কিটেকচারাল। এই যে ইউনিট ফরম্যাট আমি কি দিব, এখান থেকে আর্কিটেকচারাল দিব। প্রেসিশন দিব কি 1/8। এখানে ডেসিমেল ডিগ্রি থাকবে, এখানে দিব কি 0.0, ওখানে যা দিছিলাম এখানে তাই দিব। তোমরা এখানে ডিসপ্লেতে দেখবা, কিন্তু দেখো এখানে কি আছে 60 দশমিক কি আছে 0 ডিগ্রি। আমি যদি এখানে প্রেসিশন দিই 3 গড়, তাহলে এখানে দশমিকের পরে কয় ঘর আছে, 3টা ঘর আছে। কথা বুঝতে পারছো? এখানে সবসময় কি রাখবা, একটা ঘর রাখবা, তাহলে মান কি আসবে, সঠিক আসবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে প্রাইমারি ইউনিট থেকে আমি এখানে আর্কিটেকচারাল দিব, এখানে 1/8 দিব। আর ইউনিটস ফরম্যাটে মানে অ্যাঙ্গুলার ডাইমেনশনে এসে কি দিব, জাস্ট খালি প্রেসিশনটা আমরা 0.0 দিব, মানে 1 গড় দিব আর কি। বুঝতে পারতেছি? ফিটে যাব, ফিটে গিয়ে ইউজ ওভারঅল স্কেল, এখানে আমরা 30 দিব। কি দিব, 30 দিব। আমি যেভাবে সেটিং দিচ্ছি আর কি। বুঝতে পারছি? এখানে আমি এখানে প্রাইমারি ইউনিটে এখানে যে ভ্যালুটা থাকবে আমার, ঠিক আছে কিনা। এখানে স্কেল ফ্যাক্টর কত আছে, মেজারমেন্ট স্কেল কত আছে, এখানে 1 আছে। আমি এভাবে না বলে আমি আরেকটু বলি, এখানে টেক্সটের হাইট এখানে টেক্সট হাইট দিব 1/8। এটাকে আমি আসলে বেস ধরে নেই 1/8। কথা বুঝতে পারছেন, যাতে আমার সবকিছু কি থাকে, মনে থাকে, এবং এটা দিকে মোটামুটি হয়ে যায়। মানে যে ডাইমেনশন গুলো যে সাইজ হয় ওই সাইজটা মোটামুটি কি বোঝা যায়। তারপরে ড্রয়িং শিটের এবং ড্রয়িং শিটের স্কেলের উপর ভিত্তি করে আমরা এই ডাইমেনশনের সাইজ কম বেশি করতে পারি, এগুলো আমরা জানবো আস্তে আস্তে। তাহলে এখানে কি দিলাম, 1/8 দিলাম নাকি, এখানে কি দিলাম 1/8, এন্টার দাও। আমি টেক্সটে কি দিলাম,
টেক্সট হাইট 1/8। তারপর এখানে কি দিলাম, ফিট দিলাম 30। আমি এখানে ফিট 1 দিলাম। দেখেন তো এখানে কোনো পরিবর্তন হয় কিনা। পরিবর্তন হয়েছে, বুঝতে পারছেন? আমি যদি ডাইমেনশন টানি তাহলে বুঝতে পারবেন আপনি। যাই হোক, এভাবে দিবেন, বাসায় গিয়ে উল্টাপাল্টা দিয়ে টেস্ট করে নেবেন, তারপরে আমি যেভাবে দেখাইছি এভাবে ঠিক করে নেবেন। ক্লিয়ার? 30 দিয়ে এন্টার। তারপর গেলাম টেক্সটে, এখানে 1/8 দিলাম। সিম্বল এরোতে যাইবা, তারপর এখানে দিবা, এখানে ফার্স্ট দিব আমরা কি দিব, আর্কিটেকচারাল দিব, ঠিক দিব। সেকেন্ডও কি আর্কিটেকচারাল ঠিক, এবং লিডার ক্লোজ ফিল্ড রেখে দিব। এই মোটামুটি আমাদের ডাইমেনশন সেটিং হয়ে গেছে। এখন আমরা ওকে দিব, দেন আমরা সেট কারেন্ট দিব। কি দিব? আচ্ছা, এখান থেকে আরেকটু বাকি আছে। আমরা মডিফাই গেলাম, আমরা টেক্সটে গেলাম। এখানে টেক্সট কি আছে? স্ট্যান্ডার্ড। আমরা এই যে একটা আইকন আছে না, 3 ডট, এই 3 ডটে ক্লিক করব। ক্লিক করলে এখানে টেক্সট স্টাইল, স্টাইল নেম, ঠিক আছে কিনা? স্টাইল নেম এখানে স্ট্যান্ডার্ড আছে। আর এখানে ফন্ট নেম কি আছে? টেক্সট ডট SHX। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে টাইমস নিউ রোমান দিতে পারি, অথবা ট্রেবুচেট MS দিতে পারি, তোমার যেটা ভালো লাগে আর কি। আমি সাধারণত টাইম নিউ রোমান দিয়ে লিখি, অথবা ট্রেবুচেট MS দিয়ে লিখি। আমি এখানে ট্রেবুচেট MS দিলাম, বাকি সব ঠিক থাকবে। অ্যাপ্লাই দিব, ক্লোজ দিব, দেন এখানে ওকে দিব, এখান থেকে সেট কারেন্ট দিব, কি দিব, ক্লোজ দিব। আমার ডাইমেনশন সেটিং হয়ে গেছে, বুঝতে পারছি? আচ্ছা, এখন এই যে ক্রস হেয়ার, আমি কন্ট্রোলে চাপলে পিক বক্স দেখা যায়। হ্যাঁ, পিক বক্সও অনেক ছোট হয়ে গেছে না? এবং ক্রস হেয়ার বা কার্সরটা এটাও কিন্তু অনেক ছোট। এটাকে আমার কাজ করার জন্য একটু বড় করে নিব। কি করে নিব? বড় করে নিব। এই বড় করে নেওয়ার জন্য আমরা শর্টকাট একটা, মানে বড় করে নেওয়ার জন্য আমরা অপশনে যেতে হবে। এই অপশনে শর্টকাট হচ্ছে OP লিখে এন্টার, OP লিখে এন্টার। আমি ডিরেক্টলি চলে যাব কোথায়? সিলেকশনে যাব। সিলেকশনে গিয়ে যে পিক বক্স আছে দেখছো, আমি এখান থেকে একটু অনুমানিক একটু বাড়ায় নিব, ঠিক আছে? গ্রিপ সাইজ একটু বাড়ায় নিব, গ্রিপ সাইজ। এই গ্রিপ কি জানতে পারবেন আস্তে আস্তে। গ্রিপ সাইজ একটু বাড়ায় নিব। তারপরে ড্রাফটিং এ যাব। ড্রাফটিং থেকে এখানে অটো স্ন্যাপ মার্কার সাইজ একটু বাড়ায় নিব। এখানে অ্যাপারচার সাইজটা একটু বাড়ায় নিব, বুঝতেছি? তারপরে যাব ডিসপ্লেতে যাব। কই যাব? ডিসপ্লেতে গিয়ে ক্রস হেয়ার সাইজ, এই যে ক্রস হেয়ার সাইজ, অর্থাৎ যে কার্সরটা আছে, এই কার্সরের নাম হচ্ছে ক্রস হেয়ার কার্সর। এই কার্সরের সাইজ এখান থেকে আমি সাধারণত 15 অথবা 20 রাখি। আমি এখানে 20 রাখলাম। দেন আমি কি দিব? অ্যাপ্লাই। দেন আমি কি দিব? ওকে। দেখুন তো এটার সাইজ কেমন হয়েছে। আমি পিক বক্সের সাইজটা মোটামুটি বড় হয়েছে না? বুঝতে পারছি? বুঝতে পারছেন? কন্ট্রোল কি দিব? S দিব। আচ্ছা, আমার ফাইলটা এখন আমি সেভ করি নাই। ফাইল সেভ মনে আছে কিভাবে সেভ করব? কন্ট্রোল S দিলেও আসবে, অথবা ফাইল থেকে সেভে যাব। সেভ থেকে ডেস্কটপে ক্লিক করব। আমরা ডেস্কটপে একটা নিউ ফোল্ডার আমাদের বানানো আছে, অটোক্যাড কোর্স। আমরা অটোক্যাড কোর্সের ভিতরে ঢুকবো নাকি? আমাদের এটা ছিল ক্লাস 1, ক্লাস 1 ছিল না? আমরা এই ক্লাস 1 এ সিলেক্ট করলাম। আচ্ছা, এভাবে সিলেক্ট না করে আমরা এখানে কাজ করি। আমরা ওভাররাইট করার দরকার নাই। আমরা এখানে মানে ক্লাস 1.1, থ্যাংক ইউ স্যার, 1.1 দিলাম নাকি? কারণ আমরা ক্লাস 1টা আবার রিপিট করতেছি, 1.1। আমরা ফোল্ডারের ভিতরে ঢুকলাম, ক্লাসের নাম দিলাম, এন্ড কি দিব এখন? সেভ দিব। তাহলে আমাদের এই যে এখানে কি আছে, এই যে টাইটেল বারে আমাদের ক্লাস 1.1 নামে আমাদের এই ফাইলটা কি হয়ে গেছে? সেভ হয়ে গেছে। বুঝতেছি? তাহলে আমাদের ইউনিট ডাইমেনশন গেল। মোটামুটি আমরা আমাদের অটোক্যাডটা সেটআপ করে ফেললাম। আমাদের এখানে টপিক ছিল পেজ সেটআপ। এতক্ষণ যেটা দেখাইছি সেটা হচ্ছে কি? পেজ সেটআপ। বুঝতে পারছি? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ফ্লোর প্ল্যান রেডি করব। ওকে, আমরা লাইন কমান্ড নিব। কি কমান্ড নিব? একটা লাইন আঁকার জন্য আমরা কি কমান্ড নিব?
লাইন কমান্ড নিব। লাইন কমান্ড নেওয়ার জন্য আমরা কি লিখবো, আমরা এল লিখে এন্টার দিলেও আমাদের লাইন কমান্ড আসবে, ঠিক আছে কিনা? আমরা যখন এল লিখে এন্টার দিলাম তখন লাইন কমান্ড আসলো, এবং এখানে কি দেখাইছে, স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট। একটা লাইনে কয়টা পয়েন্ট থাকবে, স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট। এখানে কি বলছে, আমার স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ আমার স্টার্ট পয়েন্ট যেটা আছে, প্রথম যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমার স্পেসিফাই করার কথা বলতেছে, ঠিক আছে? আমি এটাকে কি করলাম, মনে করো এই একটা পয়েন্ট ধরলাম, যখন আমি প্রথম পয়েন্টটা ধরি তখন আমার কি বলছে, স্পেসিফাই নেক্সট পয়েন্ট অথবা এন্ড পয়েন্ট, বুঝতেছি? আমি নেক্সট যে কোনো একটা পয়েন্ট ধরলে আমার এই লাইনটা কি হয়ে যাবে, এই যে আমার একটা লাইন হয়ে গেছে, বুঝতেছি? এখন আমি যদি আমি আমি কিন্তু এখনো কমান্ডের ভিতরে আছি, আমি যে কমান্ডটা দিলাম লাইন কমান্ড, আমি এখনো এই কমান্ডের ভিতরেই আছি, আমার কিন্তু লাইন একটা আঁকা হয়ে গেছে। আমি এখন কমান্ডের ভিতর থেকে বের হতে হলে আমরা দুইভাবে বের হতে পারি। আমি রাইট বাটন ক্লিক করে এন্টার দিলে হবে, কমান্ড থেকে বের হয়ে যাব, এটা একটা পদ্ধতি, ঠিক আছে কিনা? রাইট বাটন ক্লিক করে এন্টার দিব। আমি আবার দেখাই, লাইন কমান্ড নেওয়ার জন্য এল লিখে এন্টার, শর্টকাট হচ্ছে এল লিখে এন্টার, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, প্রথম পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, রাইট বাটন ক্লিক করে লেফট বাটন দিয়ে এন্টার দিলে আমার কমান্ড থেকে বের হয়ে গেলাম, আমার একটা লাইন আঁকা হয়ে গেল, বুঝতেছি? আমি লাইন কমান্ড আনার জন্য আমি ড্র টুলবার, কি টুলবার, আমি এগুলো কি করতেছি, ড্র করতেছি না, অবজেক্ট কি করতেছি, ড্র করতেছি। এটা হচ্ছে আমার ড্র টুলবার, এটা কি টুলবার আমার, এটা হচ্ছে আমার লাইন। আমি এল লিখে এন্টার দিয়ে লাইন কমান্ড নিয়ে আসতে পারি, অথবা আমি লাইন ড্র টুলবার থেকে লাইনের যে আইকনটা আছে, আমি আইকনে ক্লিক করলেও কি আসবে, আমার লাইন কমান্ড আসবে। আমি যখন ওয়ার্কিং এরিয়াতে আমার কার্সর নিয়ে আসবো তখন কি দেখাবে, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, এই যে ফার্স্ট পয়েন্ট, এই যে লাস্ট পয়েন্ট, বুঝতেছি? আমি আরো পয়েন্ট নিতে চাইলে এই যে আরেক পয়েন্ট, আমি এই এখানে লাগাইতে চাইলে এই যে একটা পয়েন্ট, আমি যদি আরো এখানে নিয়ে একটা দিই, এই যে আরেকটা পয়েন্ট, আমার লাইন আঁকা হচ্ছে, বুঝতেছি? কমান্ড থেকে বের হওয়ার জন্য আমি যদি এসকেপ মারি, আমার কমান্ড থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতেছি? এগুলা সিলেক্ট করলাম, ই লিখে এন্টার মানে ইরেজ করলাম, বুঝতেছি? সিলেক্ট করলাম, ই লিখে এন্টার, ইরেজ করলাম, বুঝতেছি? ইরেজ কমান্ডের শর্টকাট হচ্ছে ই, ইরেজ কমান্ডের শর্টকাট কি, ই। আচ্ছা, আমি একটা ওয়াল আঁকবো, ঠিক আছে কিনা? ওয়ালগুলো কয় ইঞ্চি হয়, 5 ইঞ্চি হতে পারে, 3 ইঞ্চি হতে পারে না, 10 ইঞ্চি হতে পারে না? তাহলে ওয়াল হতে পারে 5 ইঞ্চি। হ্যাঁ, একটা কথা বলো। সিলেটের মানুষ স্ক্রিপ্ট এর জন্য 3 ইঞ্চি দেয়। আমি তো আনসার দিলাম, এরা গরিব মানুষ, স্ক্রিপ্ট এর জন্য 3 ইঞ্চি দেয়। আচ্ছা, আমি আনসারটা আমি একটু কোলাইট করে দিই, বলি মানে শোনো বলি, সিলেটের মানুষ 3 ইঞ্চি কেন দেয় এভাবে না বলে আমরা এরকম বলতে পারি, কিছু কিছু মানুষ 3 ইঞ্চি ওয়াল কেন দেয়, ঠিক আছে? তো 3 ইঞ্চি কেন দেয়, ওখানে 3 ইঞ্চি দিলে কাজ হয়ে যায়, এই জন্য 3 ইঞ্চি দেয়। আসলে ওয়ালে কিন্তু লোড বহন করে, আপনারা তো স্ট্রাকচারে পড়েন নাই, ওয়ালে কি করে, এই ওয়ালকে বাংলায় বলা হয় গাঁথনি, নাকি? গাঁথনি কি লোড বহন করে না, করে না? লোড বহন করে। এখন সিলেটের মানুষে যে বাসাগুলা বানায়, সিলেটের মানুষ নিয়ে আসছে আবার, মানে তারা যে বাসাগুলা বানায়, তো ওই বাসাগুলোর ওই লোড নেওয়ার মতো এত প্রয়োজন পড়ে না, যে কারণে 3 ইঞ্চি ওয়াল দিলে কি কাজ হয়ে যাচ্ছে। তো যেখানে 3 ইঞ্চি ওয়াল দিলে কাজ হয়ে যাচ্ছে, সেখানে কেন তিনি ওই কি বলে 5 ইঞ্চি ওয়াল দিবেন? সেটা আমি আসলে জানি না, ঠিক আছে? আচ্ছা, সেটা আমি জানি না। তো যাই হোক, আমার যেখানে যত ইঞ্চি ওয়াল দরকার সেখানে তত ইঞ্চি ওয়াল দিব, তবে বাসা বাড়িতে অবশ্যই 5 ইঞ্চি ওয়াল দিব।
আমরা কখনোই 3 ইঞ্চি ওয়াল দিব না। তবে বারান্দার যে রেলিং গুলো আছে আমরা এগুলো কি করব, 3 ইঞ্চি ওয়াল দিব। অন্যান্য আউটসাইডে যে কাজগুলো থাকবে সেগুলোতে আমরা 3 ইঞ্চি ওয়াল দিতে পারি আমাদের প্রয়োজন ভেদে। তবে যেখানে আমাদের লোডের ব্যাপার স্যাপার চলে আসবে, টেকসই ব্যাপার স্যাপার চলে আসবে, সেখানে 5 ইঞ্চি হতে পারে, 10 ইঞ্চিও হতে পারে, ইভেন প্রয়োজনে কি হতে পারে, আরসিসি ওয়ালও হতে পারে, ঠিক কিনা? এটা আমাদের অলি স্যার ভালো বলতে পারবে, আমি স্ট্রাকচার সম্বন্ধে এত বেশি জানি না, মোটামুটি জানি যতটুকু দরকার। আচ্ছা, তাহলে আমরা একটা 5 ইঞ্চি ওয়াল আঁকি। আমরা লাইন কমান্ড নিলাম, ঠিক আছে? লাইন কমান্ড নেওয়ার পরে কি বলছে, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। আমি প্রথমে একটা পয়েন্ট ধরলাম, ঠিক আছে? ধরার পরে আমার লাইন কিন্তু 30 যোগ, সোজা হচ্ছে না। এই সোজা করার জন্য আমরা কি করব, আমাদের এই যে অর্থ মোড আছে, আমরা এই অর্থ মোডটা অন করে দিব। এই অর্থ মোডের উপরে দেখো কি নাই, মাত্রা নাই, মাত্রা বুঝো, দাগ নাই, বুঝছো কিনা? আমি যদি এখানে উপরে ক্লিক করি তাহলে মানে কি হয়ে যাবে, এটা উপরে একটা দাগ চলে আসছে না, আসছে কিনা? বর্ডার চলে আসছে, কি চলে আসছে, বর্ডার। এখন আমার লাইনটা কি হয়ে গেছে, এখন সে হয় দক্ষিণ দিকে অথবা পূর্ব দিকে অথবা উত্তর দিকে অথবা পশ্চিম দিকে, সে ঈশান কোণ, এই কোণ সেই কোণ ধরবে না, বুঝতে পারছো? আচ্ছা, এখন সে এদিকে যাবে লাইন নাকি? এখন এদিকে কতটুকু নিব, আমি যদি এখানে একটা ক্লিক করি আমার লাইন কিন্তু গেছে, বুঝতে পারছো? কিন্তু আমি আবার এভাবে নিতে পারি, এই যে আমি লাইন কমান্ড নিলাম, ঠিক আছে, এল লিখে এন্টার, লাইন কমান্ড নিলাম নাকি? প্রথম পয়েন্ট ধরলাম, দ্বিতীয় পয়েন্ট নেওয়ার জন্য আমি কি করলাম, একটা লাইন কমান্ড নিলাম, লাইন কমান্ড নিলাম, আমি প্রথম পয়েন্ট ধরলাম। এখন আমার লাইনের দৈর্ঘ্যটা আমি এখান থেকে দিব, এই যে 12 লিখলাম, আমি যদি 12 লিখে এন্টার দেই আমার একটা লাইন হয়ে গেছে। আমি রাইট বাটন ক্লিক করে আমি এন্টার দিলে কি হবে, আমার কমান্ড থেকে বের হয়ে যাব। এই যে আমার লাইনটা আছে, এটা আমার কত, 12 ফিট নাকি 12 ইঞ্চি, 12 ইঞ্চি। আমি একটা ডাইমেনশন পরিমাপ, মানে এটা পরিমাপ করে নিই নাকি? আসলে রেকর্ডিং এ আমার ঝামেলা হচ্ছে, একটু ইজি হতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখি, এটা হচ্ছে ডাইমেনশন টুলবার। ডাইমেনশন টুলবারের প্রথম যে টুলবারটা সেটার নাম হচ্ছে লিনিয়ার। আমরা লিনিয়ার থেকে আমরা ডাইমেনশন কমান্ড নিলাম, মানে ডাইমেনশন টুলবার থেকে আমরা লিনিয়ার কমান্ডটা নিলাম। এখানে আমরা প্রথম পয়েন্ট ধরলাম এবং সেকেন্ড পয়েন্ট ধরলাম। আমরা এইদিকে যদি নিয়ে আসি, টান দিয়ে কত আসছে, 1 ফিট। 1 ফিট মানে কত ইঞ্চি, আমার 12 ইঞ্চি, বুঝতে পারছি? তার মানে আমি যখন 12 দেই, এই 12টা আমার কি হিসেবে কাউন্ট করছে, ইঞ্চি হিসেবে। কেন? ওই যে আমরা ইউনিট সেটআপে আমরা কি দিছিলাম, ইঞ্চি, মনে আছে? আচ্ছা, লিনিয়ার শর্ট কমান্ড, লিনিয়ার কি ডাইমেনশন, এটা কমান্ড না? এজন্য প্রথমে দিবা ডি, তারপর দিবা লিনিয়ারের এল আই, ডি এল আই, ঠিক আছে? কি দিবা, ডি এল আই। অ্যাঙ্গুলারের জন্য ডি এল এ, ডি এল, এগুলো শিখবো আস্তে আস্তে। আর যাই হোক, লিনিয়ার শর্ট কমান্ড কি, ডি এল আই। এন্টার দিলে এই যে চলে আসছে কমান্ড। আমরা এই প্রথম পয়েন্ট ধরবো, তারপরে শেষ পয়েন্ট ধরবো, তারপর একটু উপর নিচ করে, ঠিক আছে কিনা, সুন্দর করে এই যে নিলাম 1 ফিট, বুঝতে পারছি? আমরা এগুলো সিলেকশন করব, সিলেক্ট করব, ই লিখে এন্টার দিয়ে ইরেজ করে ফেলবো নাকি? আচ্ছা, আমি একটা ওয়াল আঁকি, লাইন কমান্ড নিলাম, এল লিখে এন্টার, প্রথম পয়েন্ট ধরলাম, এটার লেংথ দিব 12 ফিট। 12 ফিট দেওয়ার জন্য 12 লিখে ফিট দিতে হবে। এই ফিটটা হচ্ছে এই যে এখানে, এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা দেখছো এই এখানে, যখন আমি ইনভার্টেড কমায় ক্লিক করি তখন দেখছো এটা আসছে, কমা আসছে বা এপোস্ট্রফির মতো কিছু একটা আসছে কিনা, আসছে না? এটা হচ্ছে আমাদের ফুট হিসেবে কাজ করে। তাহলে আমি 12 দিলাম, 12 দেওয়ার পরে যখন আমি ফুট দিলাম তখন সে কি বুঝবে, এটা হচ্ছে ফিট, বুঝতে পারছো? এখন এন্টার দিলাম, এখন যে লাইন হয়েছে আমার, এটা কি হয়েছে, 12 ফিট লম্বা। কমান্ড থেকে বের হওয়ার জন্য আমি আরেকটা এন্টার দিব, এন্টার দিলেও হবে, স্পেস বার দিলেও হবে, কমান্ড থেকে বের হয়ে আসছি। আমি এখানে রাইট বাটন ক্লিক করে কি এন্টার দিতাম না, ওই এন্টার ডাইরেক্ট আমি এখানে এন্টার দিয়ে দিব, বুঝতে পারছি?
তাহলে আমি একটা লাইন আঁকলাম নাকি। এখন এই লাইন থেকে আরেকটু দূরে একটা নির্দিষ্ট একটা অফসেট নিব। অফসেট বুঝো না তোমরা? সার্ভিং পূরণের অফসেট। অফসেট মানে কি? দূরত্ব নাকি। আমি 5 ইঞ্চি অফসেট নিব। 5 ইঞ্চি কি নিব? অফসেট নিব। আচ্ছা এখানে একটু দেখাই। আমি যদি এখানে একটা ওয়াল তুলি, তাহলে ওয়ালের আমি যে সারফেসটা দেখব, আমি সারফেসের মধ্যে আমি দুইটা রেখা কল্পনা করতে পারি। এই একটা রেখা আর এই একটা রেখা। এখানে কি কোনো আমি রেখা কল্পনা করতে পারবো স্যার? এখানে তো পুরোটা হচ্ছে কি আমার একটা সারফেস, প্লেন সারফেস, ঠিক আছে না? তো আমি এই জিনিসটা যদি আমি আঁকতে যাই, আমার কিভাবে আঁকতে হবে আমি জিনিসটা আমি একটু খাতায় দেখাই। আমি কিন্তু এখানে ওয়ালের প্লেন আঁকতেছি, ঠিক আছে কিনা? আমি যদি এই জিনিসটা আঁকি, আমার এই জিনিসটা কি আছে, এদিকে একটা দাগ আছে নাকি, এই যে একটা দাগ, ঠিক আছে। তারপর এটা এরকম গেছে, এই যে নিলাম, ঠিক আছে। তারপর এদিকে একটা দাগ গেছে, ঠিক আছে। এই জায়গাটা এখানে গিয়ে একটা সুন্দর করে একটা রাউন্ড হয়েছে, ঠিক আছে না? বুঝতেছি। এখানে কিন্তু কি আছে, এই যে এখানে একটা দাগ কল্পনা করা দেখা যায়, কিন্তু নিতে পারি না। এই যে এখানে একটা দাগ আছে, ঠিক আছে না? ঠিক এখানেও কিন্তু একটা কি আছে, এই যে আমি এখানে একটা দাগ পাওয়া যায়, রেখা পাওয়া যায়, এই যে এখানে। বুঝতে পারছি আমি? তাহলে আমার পেন্ডেন্ট দেখতে কি উপর থেকে মোটামুটি এরকম না? বুঝতে পারছি কিনা? আমি যখন একটা ওয়াল দেখবো, ওয়ালটা মূলত কি এরকম না? এই একটা দাগ, এই একটা দাগ, এই দাগ থেকে এই দাগের অফসেট কত? 5 ইঞ্চি। বুঝতে পারছি। তাহলে আমি অফসেট নিব। অফসেট হচ্ছে এই যে এখানে আসো, এই যে এখানে যদি কার্সর নিয়ে কি লেখা আছে অফসেট, আমি এখান থেকে কমান্ড নিতে পারি, অথবা শর্টকাট হচ্ছে অ লিখে এন্টার। কি বলছে? স্পেসিফাই অফসেট ডিসটেন্স। আমি যে লাইনটাকে অফসেট দিব, কতটুকু ডিসটেন্স অফসেট দিব? 5 ইঞ্চি। 5 লিখে এন্টার, ঠিক আছে। পরে কি বলছে? সিলেক্ট অবজেক্ট। আমি এই অবজেক্ট সিলেক্ট করলাম, বুঝছো? স্পেসিফাই পয়েন্ট অন সাইড টু অফসেট, মানে আমি আরেকটা পয়েন্ট ক্লিক করতে হবে। আমি কোন সাইডে নিব? এই সাইডে নিব নাকি নিচের সাইডে নিব? বুঝতেছো? আমি এই উপরের সাইডে নিব। মানে সে আমাকে বলে দিচ্ছে যে আপনি এটা করেন, এটা করেন। বুঝতেছি। তাহলে আমি 5 ইঞ্চি একটা অফসেট নিলাম নাকি? বুঝতেছি। আমি কমান্ড থেকে বের হয়ে আসলাম, আমি লাইন কমান্ড নিলাম, আমি এই এখানে পয়েন্ট ধরলাম, ধরে আজ এটা আমি জুম করতেছি কিন্তু জুম হচ্ছে না। এই জুম করার জন্য তোমরা লিখবা আর ই লিখে এন্টার দিবা। সরি, কমান্ড থেকে বের হয়ে যাই। আর ই লিখে এন্টার, আর ই লিখে কি দিবা? এন্টার দিয়ে এটা জুম করবা, আবার একটা এন্টার দিবা, এটা জুম করবা, ঠিক আছে কিনা? ওকে, এখন এটা তোমরা মোটামুটি জুম ইন জুম আউট করতে পারবা। এটা ডিটেইল আমি পরে বলবো। ঠিক আছে। এখন আমি লাইন কমান্ড নিলাম, আমি এই পয়েন্ট ধরলাম, মানে আমি একটা প্লেন আঁকতেছি, বুঝছো? নিলাম, আমি এটা দিয়ে দিব মনে করো 10 লিখলাম, এই ফিট দিলাম, লাইন কমান্ড নিলাম, এদিকে আমি কোন দিকে নিব? লাইনটা আমার এদিকে নিব। এদিকে কতটুকু নিব? 10 ফিট। তারপর এন্টার দিলাম, ঠিক আছে। আরেকটা এন্টার দিয়ে কমান্ড থেকে বেরিয়ে আসলাম। ওকে, বুঝতেছি না? বুঝতেছি না? আমি অফসেট কমান্ড দিলাম, কত ইঞ্চি দিব? 5 ইঞ্চি। কলের জন্য 5 ইঞ্চি দিলাম। আমার এখান থেকে এখানে কতটুকু আছে? 12 ফিট। আমি আবার অফসেট কমান্ড নিলাম, 12 ফিট লেখে এন্টার দিলাম, ঠিক আছে কিনা? আমি এই লাইনটাকে ধরে এদিকে দিলাম। বুঝতেছি না? বুঝতেছি না? আমি আবার কমান্ড থেকে বের হয়ে আসলাম, একটা এন্টার। আমি যদি এখানে আরেকটা এন্টার দিই, আমার লাস্ট যে কমান্ড আছে, মানে ইমিডিয়েট যে কমান্ডটা আমি ব্যবহার করছি, এই কমান্ড এখানে চলে আসবে। বুঝতেছি। এই কমান্ড নিয়ে আসলাম, আমি ভ্যালু দিব কত? 5 ইঞ্চি। এই যে আমি লাইন আঁকলাম। বুঝতেছি।
তারপর এদিকে আমার কতটুকু আছে, 10 ইঞ্চি নাকি 10 ফিট। আমি কমান্ড থেকে বের হলাম, আবার আমি অফসেট কমান্ড দিলাম 10 ফিট, এন্টার নাকি, ঠিক আছে। কপি করে নেওয়া যাবে, কপি থেকে অফসেটটা মজার, ঠিক আছে। আবার অফসেট কমান্ড নিলাম 5 ইঞ্চি, এই যে একটা রুমের বাউন্ডারি এঁকে ফেললাম, মানে একটা রুমের ওয়াল এঁকে ফেললাম, বুঝতেছি। তাহলে এটা হচ্ছে একটা রুম, যেটা ডাইমেনশন হচ্ছে, ডাইমেনশন হওয়ার জন্য DLI লিখে এন্টার দিলাম, ঠিক আছে। আমি এখানে ক্লিক করি, এই যে মানে ক্লিয়ার স্প্যান যেটা আছে, এই ক্লিয়ার স্প্যান কতটুকু আছে, 11 ফিট 2, আর টোটাল হচ্ছে কত, আমি ওয়াল সহ যদি ধরি কত আছে 12 ফিট, আর ক্লিয়ার স্প্যান কত আছে 11 ফিট 2 ইঞ্চি, বুঝতেছি। ভিতরে জায়গাটা বুঝতেছি। আমি এটা সিলেক্ট করলাম, লিখে এন্টার দিয়ে ইরেজ করে ফেললাম। এটুকু পারবেন আপনারা? হ্যাঁ করবা? আচ্ছা ঠিক আছে, এতটুকু করো। আচ্ছা, এই যে এই ফাইলের আইকন দেখছেন কিরকম, আর এই ফাইলের আইকন দেখছেন কিরকম, এটা হচ্ছে অটোকেট ফাইল, ঠিক আছে কিনা, এটা অটোকেট ফাইল, আর এটা হচ্ছে আমার এই ফাইলের ব্যাকআপ, বুঝতেছেন। এই ফাইলের কি ফাইল, এটা ব্যাকআপ ফাইল, এটা হচ্ছে .bak। আর যাই হোক, আমি আমার ফাইল ছিল 1.1, ওপেন করলাম, তো আমরা কি করছি, একটা প্ল্যান আঁকছি নাকি। আচ্ছা, মানে একটা বিল্ডিং এর আবদ্ধ ঘর রাখছি, ঠিক আছে। এখন আমি আচ্ছা, এখন আমি কি করতে পারি, আমি আমি একটা অফসেট নেই, অফসেট নিলাম, আমি এই ওয়ালটাকে এদিকে বাড়াবো, মানে এদিকে আরেকটা রুম বাড়াবো আর কি, ঠিক আছে। তো বাড়ানোর জন্য আমি একটা অফসেট নিলাম, কত অফসেট নিলাম, মনে করো 10 লিখে এই যে ফিট দিলাম, এন্টার। এই লাইনটাকে ধরলাম, ধরে আমি এদিকে ক্লিক করলাম, ঠিক আছে কিনা, মানে আমি লাইনটাকে এদিকে নিবো, এই জন্য এদিকে ক্লিক করলাম, বুঝতেছি। আচ্ছা, তো এটা আমার কত ফিট, 10 ফিট। আমি আবার একটা অফসেট নিব, ওয়ালের থিকনেস দেওয়ার জন্য 5 ইঞ্চি, সরি, হ্যাঁ 5 ফিট দিছি, মাশাআল্লাহ। আচ্ছা, আমি আবার থিকনেস নেই, কত 5 ইঞ্চি নাকি, এই যে 5 ইঞ্চি, ঠিক আছে, বুঝতেছি। এখন এই যে লাইনটা আছে না, এই লাইনটা কি আমার এই পর্যন্ত আসা দরকার না, বুঝছি কিনা। তাহলে এই লাইনটাকে আমি বর্ধিত করব, এই বর্ধিত হচ্ছে এক্সটেন্ড, কি করব, এক্সটেন্ড করব, কি করব, এই এক্সটেন্ডের শর্টকাট কমা হচ্ছে EX লিখে এন্টার, সিলেক্ট অবজেক্ট, আমি কোন লাইনে পর্যন্ত নিব ওই লাইনটা সিলেক্ট করতে হবে, এই যে আমি এই লাইন পর্যন্ত নিব, এখানে সিলেক্ট করলাম, করার পর কি দিব, এন্টার দিব, বুঝতেছি। এন্টার দেওয়ার পরে আমি কোন লাইনটাকে নিব, এই যে এই লাইনটাকে, এই লাইনে ক্লিক করলাম, দেখছেন এক্সটেন্ড হয়েছে। আমি যদি এই লাইনে ক্লিক করি, এই লাইনটা কই যাবে, ওইখানে যাবে। আমি আবার দেখাই, আমি এই লাইনগুলো কি করব, আমি এই লাইনগুলোকে আমি এই লাইন পর্যন্ত এক্সটেন্ড করব, ঠিক আছে কিনা। এই জন্য আমি কি নিব, এক্সটেন্ড কমান্ড নিব। এক্সটেন্ড কমান্ড শর্টকাট কি, EX লিখে এন্টার। তারপর আমি যে লাইনে নিয়ে লাগাবো আগে ওই লাইনটা সিলেক্ট করব, এই লাইন সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন কোন লাইনটা নিব, এই লাইনটা, সরি ওই লাইনটা সিলেক্ট করলাম, করার পর কি দিব, এন্টার দিব। তারপরে আমি কোন লাইনটাকে নিব, এই লাইনটাকে, এই যে এই লাইনটাকে আমি কি করলাম, ওই পর্যন্ত বর্ধিত করলাম, বুঝতেছি, বুঝুন। আমি আবার দেখাই, EX লিখে এন্টার, EX লিখে কি এন্টার। আমি এই লাইনটাকে, এই যে লাইনটা, এই লাইনটাকে আমি কি করব,
এই লাইন পর্যন্ত আনবো, তাহলে এই পর্যন্ত আনবো, এই লাইনে ক্লিক করব, করার পরে এন্টার দিব। তারপরে আমি যদি এটা ক্লিক করি, এটা এই পর্যন্ত চলে আসবে। কমান্ড থেকে বের হওয়ার জন্য এন্টার চেপলাম। বুঝতেছি? আমার দুইটা রুম হয়েছে। আচ্ছা, এখন এই যে রুম, এই রুমে আমি কি করব? এই রুমে আমি একটা টয়লেট দিব। বুঝছো? কি দিব? টয়লেট। আচ্ছা, টয়লেট দেওয়ার জন্য, আচ্ছা টয়লেট দেওয়ার আগে আমি এক কাজ করি। আমি মনে করো এই যে অংশটুকু আছে না, এই যে অংশটুকু, এটা কিন্তু ওয়ালের, মানে আমার ওয়ালটা তো এদিকে এসে এদিকে আসছে। আমি যদি উপর থেকে দেখি, আমার এই দাগটা এদিকে এখানে এসে এদিকে আসতেছে, কিন্তু কিন্তু মাঝখানে এখানে কোনো দাগ টাগ নাই, কোনো রেখা দেখা যাবে না। এই জন্য আমি এই রেখাটাকে কি করবো? আমি কেটে দিব। ইরেজ করব না, কেটে দিব। কারণ ইরেজ করলে কি এটার সাথে কার সম্পর্ক আছে? এই পুরোটারই সম্পর্ক আছে। যদি ইরেজ করি, যেমন সিলেক্ট করলাম, ই লিখে এন্টার দিলাম, পুরো লাইনটাই কি করলো? চলে গেল। আমি কন্ট্রোল জেড লিখে আমি রিডো করলাম, সরি আনডু করলাম। বুঝছি? আমি এটা কি করব? কেটে দিব। ট্রিম করব, ট্রিম, চুল কেটে ফেলি না, ট্রিম করি। আমি এটাকে ট্রিম করব। ট্রিম কমার জন্য ট্রিম কমান্ড নিয়ে আসবো। ট্রিম কমান্ডের শর্টকাট হচ্ছে টি আর লিখে এন্টার, টি আর লিখে এন্টার। আমি ট্রিম দুইভাবে করতে পারি। একটা হচ্ছে টি আর লিখে ডাবল এন্টার যদি দেই, তারপরে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এই যে লাইন আছে, এই যে লাইন, এই যে হরিজন্টাল যে লাইনটা আছে, হাইলাইট হচ্ছে কিন্তু সাদা হচ্ছে, দেখছো? এই হরিজন্টালি এই লাইনের সাপেক্ষে আমি যদি এখানে ক্লিক করি, এই লাইনটা কি হয়ে যাবে? ট্রিম হয়ে যাবে। বুঝতেছি? অথবা আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এই লাইনের সাপেক্ষে আমার এই লাইনটা কি হয়ে যাবে? ট্রিম হয়ে যাবে। বুঝতেছি? আচ্ছা, এই একটা সিস্টেম। অর্থাৎ টি আর লিখে টি আর ডাবল এন্টার, যেটুকু ট্রিম করতে চাই এখানে ক্লিক করব, কোন একটা লাইনের সাপেক্ষে এটা কি হয়ে যাবে? ট্রিম হয়ে যাবে। কমান্ড থেকে বের হওয়ার জন্য এন্টার। বুঝতেছি? আরেকভাবে আছে, আমি ট্রিম কমান্ড নেওয়ার জন্য টি আর এন্টার নিলাম। আমি লাইনের এই অংশটুকু কাটবো, কোন লাইনের সাপেক্ষে? এই লাইনের সাপেক্ষে। এই জন্য আমি এই লাইন সিলেক্ট করব, এন্টার দিব, তারপরে এখানে ক্লিক করলে এই লাইনটা কেটে যাবে। বুঝতে পারছেন? তো এটা সিলেক্ট করো, এটাই করো, কোনো দরকার আছে? আছে। যখন আছে তখন আমি এটা দেখাই দিব কখন আছে। ঠিক আছে? আপাতত আপনারা কি করবেন? টি আর ডাবল এন্টার ট্রিম করে নেবেন। ক্লিয়ার? আচ্ছা, বুঝতেছি। তাহলে ট্রিম কমান্ড নেই, ডাবল এন্টার, আমি কি করি? এটাগুলো ট্রিম করে দিই। ঠিক আছে? বুঝতেছি। তাহলে আমার এটা দুটো রুম হয়ে গেল নাকি? কমান্ড থেকে বের হওয়ার জন্য এন্টার দিলাম। কালার পরে আসবো, আমরা আসবো। কালার মানে একদম পুরো লাল বানায় দিব। ঠিক আছে? কন্ট্রোল এস দিব। কাজ করার সময় কি দিব? কন্ট্রোল এস দিব, একটু পরে পরে নাকি? আচ্ছা, এটা কিন্তু অভ্যাস অভ্যাস তৈরি করতে হবে। ল্যাপটপে কাজ করলে কি হবে? অভ্যাস তৈরি করিতে হইবে। কারণ তুমি এখন ল্যাপটপে কাজ করতেছো, অন্য জায়গায় যদি ডেস্কটপে কাজ করো, কারেন্ট গেলে সাবাস বাংলাদেশ। আচ্ছা, এখন আমি এখানে কি দিব? একটা টয়লেট দিব। ঠিক আছে কিনা? টয়লেটটা সাইজ কত দিতে পারি আমরা? আমার হিসাবে একটা টয়লেটের মোটামুটি বড় হওয়া দরকার, একটা রুমের মতো হওয়া দরকার। না শুনো, টয়লেট আসলে একটা রুমের মতো। আচ্ছা, এটা নিয়ে একটা ব্রিফিং দিব আমি অফলাইনে। ঠিক আছে? এখন যেহেতু রেকর্ডিং হচ্ছে আমি কন্টিনিউ করি। আচ্ছা, টয়লেটের জন্য আমি কি করি? একটা 5 ফিট একটা অফসেট নেই, অলেকে এন্টার 5 12, এখান থেকে 60 দিলেও হবে, আমি ডাইরেক্ট 60 দিয়ে দিই। 60, এই যে 5 ফিট একটা অফসেট দিলাম নাকি? 5 ফিট বেশি হয়ে যায়। আমি একটা আমি 4 ফিট দিলাম নাকি? এটা মুভ টুল দিয়ে নিছি।
হ্যাঁ স্যার, 3 ফিট আর এটা সুন্দর প্রশ্ন হয় ভাই কাশি। আচ্ছা বলতেছি তো এটা 3 ফিটের বাথরুমে আমি ঢুকবো না। এদিকে ওই কি যেন বলছিলাম যেটা, 4 ফিট বাই 7 ফিট। আমি এখানে 4 ফিট একটা অফসেট দিছি নাকি, আমি ওয়াল দেওয়ার জন্য কি করব, অফসেট নিলাম কত ইঞ্চি, 5 ইঞ্চি, এই যে দিলাম নাকি, বুঝতেছি। ইয়েস এখানে একটা দরজা দিব, আমার দরজা কতটুকু হয়, টয়লেটের দরজাগুলো আছে, দরজা নিয়ে একটা কথা বলি, দরজাগুলো হয় সাধারণত টয়লেটের যে দরজাগুলো 2.5 ফিট, হ্যাঁ স্যার 2.5 ফিট মানে 30 ইঞ্চি, কত ইঞ্চি হয়, 30 ইঞ্চি। আর রুমের দরজাগুলো সাধারণত কত হয়, 35 ইঞ্চি হয়, 40 ইঞ্চি হয়, 37, 38 হতে পারে। আর মেইন ডোরের দরজাগুলো কতটুকু হয়, 40-এর উপরে। এগুলো রিজন আছে, ঠিক আছে কিনা, এগুলো কি আছে, রিজন আছে। ওকে, যাই হোক আমি অফসেট নিলাম, কত নিলাম, 30, ঠিক আছে। কমান্ড থেকে বের হলাম, ট্রিম কমান্ড দিলাম, TR ডাবল এন্টার, আমি এটা ট্রিম করলাম, এটা ট্রিম করলাম, এটা ট্রিম করলাম, তাহলে কি হয়ে গেল, এটা একটা ডোর হয়ে গেল নাকি, তাহলে আমার এটা কি হয়ে গেল, একটা টয়লেট, ওয়াশরুম, এটা হচ্ছে আমার কিচেন রুম, এটা হচ্ছে আমার বেডরুম। আমার খাওয়া দাওয়া ঘুমানি কোনো সমস্যা আছে, স্যার সিঙ্গেল লাইনে লিখে হয়ে গেছে। বুঝতে পারছি, এটুকু পারবেন, পারবেন, ট্রাই করতে হবে। এটুকু ট্রাই করতে হবে। আচ্ছা, কারণ এই যে রুমটা আছে, এই রুমে কি দরজা আঁকা লাগবে না, ইয়েস আচ্ছা এই রুমে দরজা আঁকার জন্য আমি এক্সটেন্ড কমান্ড নিলাম, EX ডাবল এন্টার নিলাম। আচ্ছা এক্সটেন্ড কমান্ড কিন্তু ডাবল এন্টার দিয়েও করা যায়, ডাবল এন্টার নিয়ে যদি আমি এদিক দিয়ে দিই, এটা সেখানে লেগে যাবে, বুঝতেছেন না, বুঝেন নাই, আচ্ছা নিলাম। তবে আমি কি করব, অফসেট কমান্ড নিব, এখানে দিব 35 এন্টার, আমি এটাকে এদিকে আনলাম, এনে এখানে দরজা কাটবো, এখানে আর TR ডাবল এন্টার, এই যে দিলাম, এখানে দরজা কাটলাম নাকি, আমি এটা সিলেক্ট করব, লিখে ইরেজ দিয়ে মুছে দিব নাকি, তাহলে এটা আমার দরজা নাকি, এটা আমার কিচেন, এটা আমার কি বাথরুম, আর এটা আমার কি রুম। এই রুমটা কি করব আমি, রুমের দরজা হয়নি না, এই যে EX ডাবল এন্টার, আমি এখানে ক্লিক করলে কি করবে, এই লাইনটা ওই পর্যন্ত বর্ধিত হবে। এখন কমান্ড থেকে বের হলাম, মোটামুটি একটা টাইম হয়েছে স্যার। অফসেট নিব 35 ইঞ্চি, 35 এন্টার, এই যে দিলাম, বুঝতে পারছি, দরজা কাটার জন্য। কমান্ড থেকে বের হলাম, এন্টার দিলাম। এখন এই অংশটুকু, এই যে অংশটুকু, এগুলো ট্রিম করে কি করব, ফেলে দিব নাকি, ট্রিম কমান্ড নিব, TR ডাবল এন্টার, আমরা এটুকু ট্রিম করলাম, এইটুকু ট্রিম করলাম, বুঝতেছি, জি দেখেন তো বুঝছেন কিনা, বুঝছি স্যার। কি বলেছি তোমার, স্যার এইটা তো ওয়াশরুমে ধরে তো স্যার এই সাইডে দেওয়ার দরকার ছিল, রান্না করে দিতে তো স্যার এরকম করব তখন। আচ্ছা এটা তো পরে দেওয়া যাবে না, অসময় তো যাবে না, এইগুলোই তাহলে, স্যার আগে থেকে চিন্তা ভাবনা করতে হবে স্যার, তারপর তাহলে আমার যে চিন্তা করছি এটাই সুন্দর আছে। কারণ আমরা এখন দেখবো বেশিরভাগ রুমের সাথে কি থাকে, ওয়াশরুমের দরজা থাকে না, এই ওয়াশরুমের জীবাণু দুর্গন্ধ কি হয়, রুমে প্রবেশ করে, এবং রুমটা কি হয়, অনিরাপদ থাকে, যে কারণে মানুষের কি হয়, ওখান থেকে মানুষের রোগ জীবাণু বেশি, রোগ মানে রোগ লেগেই থাকে, কারণ হচ্ছে ঘরের ভিতরে ওয়াশরুম, স্যার ঠিক কিনা, রাইট বুঝতে পারছো। আচ্ছা যাই হোক, আমরা মোটামুটি একটা কি করছি, ফ্লোর প্ল্যান রেডি করতে পারছি। আমাদের আজকে ক্লাসের টপিক ছিল ক্লাস 1 পেজ সেটআপ এবং সিম্পল ফ্লোর প্ল্যান। এখানে আমাদের শেখার কথা ছিল অটোক্যাড ইন্টারফেস সম্বন্ধে বুঝতে পারছি, ইউসিএস আইকন, ইউনিটস, ডাইমেনশন, লাইন বুঝতে পারছি, অফসেট, এক্সটেন্ড, ট্রিম কমান্ড, ডাইমেনশন, লিনিয়ার, অল থিকনেস, অল টপিকস কভার হয়েছে। স্যার এটা যদি ঘুরে দেন সবাই দেব।